পনিরের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো পনির পাসিন্দা। সন্ধ্যাবেলার টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিন এইভাবে যদি তোমরা করে দাও, অসাধারণ লাগবে খেতে, ওরাও স্বাদ মতন খেতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। ধনেপাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পনিরগুলো দেখো স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আর একটু পাতলা করেও কেটে নিতে পারো। এইভাবে স্লাইস করে কেটে নেবে। চলো এটাকে পেস্ট রেডি করে নিই। মিক্সিতে আমি একটা পেস্ট রেডি করব। সেটা হচ্ছে ধনেপাতা নিলাম, আদা কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে আদাগুলো কেটেও নিতে পারো বা বেটেও নিতে পারো, দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, আর নিলাম লেবুটা অল্প পরিমাণ দিলাম। বাচ্চারা যদি না পছন্দ করে তাহলে তোমরা লেবু নাও দিতে পারো। আর কাঁচা লঙ্কাটা নিয়ে দেয় স্বাদ অনুসারে। চলো, একটা পেস্ট তো রেডি হয়ে গেছে। এইবার এগুলো দিয়ে আমি কি করব সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ধনেপাতায় ঝালটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার দেখো, পনিরের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম এইগুলো কিন্তু পাতলা পাতলা করেই কেটেছি। এইভাবে একটা একটা করে নিয়ে রেখে দিয়ে ওর ভেতরেই এই যে পেস্টটা রেডি করেছি ওটাই আমি চামচে করে দিয়ে দেবো। সুন্দরভাবে এইভাবে একটুখানি ধনেপাতার চাটনিটা দিয়ে দিতে হবে। দিয়ে এর উপর যা আরও পনিরের স্লাইস কাটা আছে সেইগুলো সুন্দর করে চাপিয়ে দিতে হবে। দেখো, প্রথমে ধনেপাতা চাটনিগুলো দিয়ে দিলাম। এইবার পনিরের বাকি পিসগুলো নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো রেডি করে নিতে হবে। ঠিক এইভাবে নেবে, আর যাতে ধনেপাতাগুলো বাইরে না বেরিয়ে যায়। চলো এবারে একটা ব্যাটার রেডি করি। একটা পাত্র নিলাম, এর মধ্যে নেব 1 চামচ মতন ময়দা, 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। ব্যাটারটা হবে সম্পূর্ণ তোমাদের পনিরের মাপ অনুযায়ী। আমার কাছে অল্প আছে তাই অল্প পরিমাণ করছি। স্বাদ মতন নুন, অল্প পরিমাণ তেল। এইবার ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা রেডি করবো। একবারে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করবো যাতে একদম পাতলা না হয়ে যায়। এর মধ্যে আমি দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। বাচ্চারা যদি না খায় তাহলে তোমরা অ্যাভয়েড করবে। চলো দেখো, ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা আমি বানাইনি। এবার একদম ঘন করলেও হবে না, মিডিয়াম করতে হবে, যাতে পাতলাও না হয় ঘনও না হয়। এদিকে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দেখো, পনির যে আমি এটা রেডি করেছিলাম পনির দিয়ে পুর, সেটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যেন এপিট ওপিট খুব সুন্দর করে মেখে নেয়। মাখামাখি হয়ে গেলে, একটা মাখো ব্যাপার হয়ে গেলেই এবার এটা আস্তে করে ধরে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই তৈরি হবে পনির পাসিন্দা। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।